আরে আমি আমার পাও লাগছে। লতা নাই এখানে, লতা নাই। লতা দিয়ে কি হইব? আমি তার জান না, লতা ধরে ঝুললে শ্বশুরবাড়ি চলে যাবো। জিল্লা গেলে কিন্তু ভালোই হইতো, তাই এত আটন লাগতো না। কারা কারা আপনারা কারা? আমরা ডাকাইত। ওইসে না হন, জঙ্গলের ভিতর দিয়ে যাইতে হইব। হ্যাঁ একটা চিৎকার চেঁচামেচি বন্ধ। একটা চিল্লালে এটা তো পোস্ট দেখো, নারী বুড়ি সব বের করে আলাম। নারী বুড়ি দিয়ে কি করবেন? নারী বুড়ি লাগবো আপনাকে, বেচতে পারবেন? কি লাগবে ওইটা কোন? আমার দিক টাকা স্বর্ণ গয়না মোবাইল যা আছে সবকিছু বাইট করে দেন, নাহলে একদম টানে মেরে ফেলবে। জানে মাইরা ফেলাইবো। আমার শখের স্বর্ণ গয়না আমি এটি দিতাম না। ওই কি কই বলে দিব না তোমাদের। শোনেন, কোপ দাঁড়ানোর দরকার নেই। কোপায় লাভ আছে আপনাকে? আপনাকে লাগবে স্বর্ণ গয়না, টাকা পয়সা। আমি বুঝাই দিয়ে দাও। দিয়ে কি করবা? দান মাথান খরচ দিয়ে দাও। কই তাড়াতাড়ি কর। ওইসে তো আমি দেখে এই না যা যাবে না, কি তোর খাবার? শার্ট খুল। এটা কি বলে? শার্টটা খুলে দিয়ে দেবো? হ্যাঁ এত ফকির টাকাতে আপনার? আচ্ছা দিতে এই তোর শার্ট আমার পছন্দ হয়েছে, আমি এটা পরবো, খুল। এই প্যান্টটাও খুল। খুল, আমার পছন্দ হয়েছে, আমি পিন্দুম। খুল। আরে না না কি ভাই, কি কোন শ্বশুর বাড়িতে যাইতাছে, প্যান্ট ছাড়া কেমনে যাই? ফুটপাত থেকে কিনছি, দামি প্যান্ট না, আমার ইজ্জতটা রাখতে দেন একটু। তাহলে গেঞ্জিটা খুল। গেঞ্জি খুললে তো তাহলে আপনারা আমরা আপনার সুন্দরী শালিরা। আম্মা, আব্বা, দেখো কে আইছে। আইসস। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে গোলাপি, জামাই কি পাগল হয়ে গেছে নাকি? কি কও? জামাই পাগল হইব কে? পাগল না হইলে এরকম সিরা গেঞ্জি গায়ে দিয়ে শ্বশুর বাড়ি এসে পড়ছে কেন? আব্বা পাগল হই নাই, গেঞ্জিও সিরা ছিল না, উপরে শার্টও আছিল। আবার একটু ঠান্ডা লাগছে দেখে ভিতরে গেঞ্জিটা পরছি, না পরলে তো ইজ্জত গেছিল। আমার মোবাইল, আমার শার্ট, এগুলো সব লয়ে গেছে। ও কি বাবা, কারা লয়ে গেছে? আমরা। আব্বা, এ তোমার মাইয়াগুলি আমগো গয়না গাটি এর শার্ট ব্যাগ সবকিছু নিয়ে গেছে। এই কাজটা কি ঠিক করছে? শার্টটা অন্তত দাও, ইজ্জত বাঁচাই। শার্টটা দাও। দিব না। তিনটা যে এক লগে সবসময় সুরে সুরে কথা হয়। যাত্রা দলে কোরাস গাইতে নাকি? আব্বা একটু রিকোয়েস্ট করে দিতে কর, একটু আমার শার্টটা দিতে কর। এইটা তোমাদের শালি দুলাভাইয়ের ব্যাপার বাবা। আমি বাজারে যাই, জামাই আসছে বাড়িতে, বাজার করা লাগবো না? গোলাপি জামাইরে না ভিতরে যা, আমি জামাইরে শরবত দেই। শরবত দিয়ে করবো ঘোরা আন্ডা? এই আমার সবকিছু ফেরত দাও, ভালো হইতেছে না কিন্তু। ফেরত দিমু, কিন্তু একটা শর্ত আছে। আমগরে টাকা দিতে হইব, আপনি যদি আমগো টাকা দেন তাহলে সবকিছু ফেরত দিয়ে দিন। টাকা দিতে হইব মানে? কে টাকা দেবো? কেন দিবেন না? আপনি তো আপারে অনুষ্ঠান করে বিয়া করেন নাই, দেখতে একেবারে বিয়া করে লয়ে গেছেন। আমরা আপনি জুতাও চুরি করতে পারি নাই, গেট ধরে টাকাও লইতে পারি নাই। এখন আমরা এই জিনিস মাগনা মাগনা দিব না, টাকা দেন লয়ে যান। শোনো, অগরে আমি চিনি তো, টাকা না দেওয়া পর্যন্ত কোনো কিছু ফেরত দিত না। টাকা দিয়ে দাও। তো সুবে জামাই সালামি পায়, আর এনে উল্টো আবার দেওয়ান লাগবো। কত? 5000 টাকা। যে আবার তোমরা একজন কথা কই তো, তিনজন মিলে এক লগে চিল্লানি যায়, কানের পর্দা ফাইটে যায়। 5000 টাকা কইলি হইলো 5000 টাকা। আমি যে চাকরি করি, বেতন পাই কয় টাকা? 5000 দিলে আমি সংসার চালাই যাবো। সেটা কেমনে চালাবেন এটা তো আমগো দেখার বিষয় না। 5000 টাকা চাইছি, দিলে দিবেন, আর যদি না দেন ব্যাগে যা কিছু আছে স্বর্ণ গয়না মোবাইল সব বাজারে নিয়ে বেচতা দিন। আর না না না, বাজারে যে বেচবি কেন? এই দেখো না, 5000 টাকার লেগা কিন্তু লাখ লাখ টাকার জিনিসপাতির গচ্চা যাইবো। দিয়ে দাও। ওরা না একদম বেশি সাশ্রামি করস। 5000 টাকায় কিন্তু বাই করবেন। হ্যাঁ আরে পাশে আছে ওনে, যাও। 1 2 3 বেশি টাকা 4 5। হজম করতে পারবেন না?
জোর করে লইছেন না টাকা, পেট নষ্ট হবে সব থেকে। প্রজ্ঞা দুলা ভাই, আমগো বাড়িতে পাকা বাথরুম আছে। যা বাথরুমে গিয়ে থাকতেন। দে আমার টাকার বাগ দে। দিব না, তুই ডাকাতের সময় বাধা দিলি কেন? আরে বাধা না দিলে তো তোর দুলা ভাইয়ের সামনে ধরা খায় যাইতাম, অ্যাক্টিং করছি না। দে না, দিব না। আরে দিল তোমার হাতের আংটিটা দাও তো। কেন আমার হাতের আংটি দিয়ে কি করবা? কি করবো এটা হচ্ছে পরের কথা, আংটিটা দাও। কেন আমার আংটি তোমার দিমু কেন? তোমার বোনেরা যে আমার কাছ থেকে 5,000 টাকা নিয়ে গেছে, হ্যাঁ, এক প্রকার ডাকাতি কইরা, তোরা উসুল করবো লাগবো না? আংটি বেচে আমি ওই টাকা উসুল করবো। দাও। বইনেরা দিছে 5,000 টাকা, আর এই আংটি স্বর্ণের আংটি বেচলে পাইবা 40,000 টাকা। তো আমি 5,000 টাকার লেগে 40,000 টাকা খরচা কেন দিমু? খালি কি 5,000 টাকা নিছে? আমার শার্ট লেগে গেছে, গেঞ্জি ছিঁড়া পালাইছে, অপমান অপদস্থ করছে। এই অপমান অপদস্থ করছে, সেই বাবদ বাকি 35,000 দাও। এই আংটি আমি জীবনেও দিমু না। আব্বাই বিয়ার সময় আমার এই আংটি দিছে। আব্বাই দিছে দেখেই তো নিমু। ওরা যেমন আমার কাছ থেকে নিছে, আমি এরকম আব্বারটা নিমু। দাও। দিমু না। দেবা না মানে? আংটি দিতে পারে। আরে বেঁধে বাইতেছে, ছাড়ো। আরে লড়াচড়া করলে কিন্তু আঙ্গুল ভেঙে যাবে আস্তে করে, কোনো কথা নাই। পুরো কি করে? আরে যাচ্ছালি এমনি চিল্লায় কেউ দুলাভাই গিয়া? বাপরে বাপ, এত শালি বুঝলাম না। তোমার আব্বাই জায়গা মনে হয় যে একটা মহিলা হোস্টেল আইছি, শ্বশুর বাড়িতে না। রাগ করো না দুলা ভাই গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। আরে ক্ষেত্রে রাখলে তোমার লাগে আরো ভালো। এই শোনো, যাও, আমরা হাজব্যান্ড এন্ড ওয়াইফ, আমরা এখানে কথা কইতেছিলাম, তোমরা এর মধ্যে ঢুকছো কি লিগা? ভাই সাহেব আমার জানের জান, ভাই সাহেব আমার প্রাণের প্রাণ, ভাই সাহেবের না দেখিলে বাঁচে না পরাণ। এই জন্য আপনারা দেখতে চলে এসেছি দুলা ভাই। দেখা শেষ, আপনারা জানার অবস্থা, আমরা দুইজন একটু থাকি আমাকে মতন। আমার একটু একলা থাকতে দাও। জি না দুলা ভাই, আমরা এত সুন্দর সুন্দর শালি থাকতে আপনি একলা থাকবেন কেন? আমরা সারাক্ষণ আপনার লগেই থাকবো। এই তোরা আমার জামার আশেপাশে সারাক্ষণ থাকবি কে? তোরা যা তো, তোকে দুলাভাইয়ের সাথে আমার হিসাব আছে। যাইতেছি এনে হুদাই আহিনে। আব্বা আম্মা দুলা ভাইরে খাইতে ডাকছে, চলেন তো দুলা ভাই আহে। কি রে আপা, তোর মন খারাপ কেন? আর কইস না, তখন 5,000 টাকা নিলাম তো দুলাবের থেকে। এর জন্য আমার হাতে স্বর্ণের আংটিটা 40,000 টাকা রইব, ওইটা নিয়ে গেছে, এটা বলে বেচা নিব। কি দুলা ভাই আমার বোনের হাত থেকে আংটি খুলে নিয়ে গেছে? তুই কোনো চিন্তা করিস না আপা, কালকে সকালের মধ্যে দুলাভাই থেকে এই আংটি আমি উদ্ধার করে দিতেছি। আপাতত খাইতে চল। হ্যাঁ গোলাপি, তুমি প্রত্যেকটা খাবার একটু একটু করে মুখে দিয়া এটার অবস্থা কি আমার কও, চেক করো। খাবার সব ঠিক আছে, নো টেনশন। কি ব্যাপার বাবাজি, তুমি গোলাপের দিয়া সব খাবার খাওয়ার আগে টেস্ট করাইলা কেন? তার আগের বছর আমার বাড়িতে আসছিল, আমি রান্না করছিলাম, আমার রান্না বুঝি ভালো হয় নাই? আম্মা, আপনি মনে হয় ভুলে গেছেন, রান্না খুবই ভালো হয়েছিল, কিন্তু আপনার এই 3 কন্যা খাওয়ানোর মধ্যে অতিরিক্ত লবণ আর মরিচ মিশিয়ে দিছিল, খাইয়া আমার পেট নেমে গেছে, মরি মরি অবস্থা। ভুলে গেছেন আপনারা? জামাই বাবাজি, এইবার আর কোনো কিছু মিলাই নাই, চিন্তার কিছু নাই। তুমি নিশ্চিন্ত মনে খাও, গরম গরম খায় নাও, ঠান্ডা হইলে মজা লাগবে না। আমি বাইরে দিতেছি। না দুলা ভাই, আপনি খাইতে পারবেন না। আমি খাইতে পারবো না, কারণ কি? কারণ আমগো 3 বোনের একটা ইচ্ছা ছিল, আপনি নিজ হাতে আমগো 3 বোনের খাওয়াই দিবেন। আমগো অনেক দিনের ইচ্ছা দুলা ভাই, আপনি আমগো খাওয়াই দিবেন। আজকে আপনি সেই ইচ্ছা পূরণ করে দেন। কি কইতেছো তোমরা? আমার আপন বউ, তারই আমি নিজের হাতে খাওয়াই দিই নাই, আর তোমাকেও খাওয়াই দেবো? এটা তো পারতাম না আমি। পারতে আপনারা হইবই, আপনার বউ না আমরা হচ্ছে আপনার শালি। আজকে আপনি যতক্ষণ না পর্যন্ত আমগরে না খাওয়াই দিবেন আমরা খামু না, আর আপনার খাইতেও দিব না। খাইতে দিবেন। ভালো বিপদের ভিতরে বললাম আমি। আচ্ছা, এটা বিপদের কি হইলো? তোমার শালীরা একটু আবদার করছে খাওয়া দিতে, দাও না খাওয়ায়া। হ বাবাজি, আমার এই 3 মাইয়া খুব জিদ্দি। তুমি যদি ওকে খাওয়ায় না দাও, তোমারেও খাইতে দিব না, আমাকেও খাইতে দিব না। তারপরে সারা রাত আমাকে সবাই না খায় থাকতে হবে। দেও বাবা, খাওয়াই দাও। বাবা, তোমার বোনকে তো তুমি খাওয়াই দিতা না? বকুল, চম্পা, শিউলি, তখন বোনের মতোই তো। দাও বাবা, খাওয়াই দাও।
দাও 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 প্লেট দাও, খাওয়াই দে। দাও তো তরকারি দাও। আগে গুলি তো পারতা, ডাইরেক্ট আঙ্গুলি খাওয়াইতাম, ভাত না খাওয়াইয়া। আপনার আঙ্গুলও মজা। বলি তো তালা মারছে, বদনাম দাও তো কিছু দেখি না। দুলা ভাই, কি বাথরুমের চাবি আমার কাছে, বাথরুম দিমু না। এটা কোন ধরনের কথা? তোমরা টয়লেট তালা দিয়ে রাখো, তোমার টাকা পয়সা সোনা দানা সবকিছু টয়লেটের ভিতরে রাখো নাকি? দাও চাবি দাও। দিমু, একটা শর্ত আছে। আপনি যে আপুর কাছ থেকে কালকে স্বর্ণের আংটিটা নিয়ে নিছেন, ওই আংটিটা ফেরত দেন, তাহলে আপনারা চাবি দিয়ে দিন। বুঝছি, তোমার আপার ষড়যন্ত্র তো। ওই আংটি জীবন আমি ফেরত দেবো না, দাও চাবি দাও। আমরাও চাবি জীবনে দিব না। চল খারাপ, এই কি চাবি লিয়ে যাও? তাহলে আমি কেমনে কি করবো? আমি কিন্তু তাহলে তোমাকে বেডরুমে যাবো, ওখানে গিয়ে কাজ সারবো কিন্তু। আপনি যদি বেডরুমে কাজ সারতে পারেন, আমাকে কোনো অসুবিধা নাই, আমরাও সুন্দর মতো ভিডিও করে আলাম। আরে ভাই ওইছে, এখন আমি চাবিটা দাও, আমি দিতাছি, আংটি দিতাছি। না দুলা ভাই, আমরা বাকিতে বিশ্বাসী না, বাকির কাম ফাঁকি, আমরা নগদে বিশ্বাসী। আপনি আংটিটা আমাকে ভালো ভালো বুঝাই দেন, আমরা আপনার বদনার চাবি বুঝাই দিই। এগুলো তালা খোলো। এই জামাই, কি ব্যাপার, তুমি এই জায়গায় দাঁড়ায় ওদের সাথে কথা বলতেছো? না বা ওই কিছু না, ওই